ফেনীর দাগনভূঞার প্রত্যন্ত গ্রামগুলোয় এক সপ্তাহ পর পৌঁছেছে ত্রাণ। পানিতে ভেসে যাওয়া ঘর, তলিয়ে যাওয়া ধানক্ষেত আর ত্রাণের জন্য হাহাকার করছেন সেখানকার মানুষ। আলামিন শিকদারের রিপোর্টে ছবি তুলেছেন সাইদুর রশিদ ইমান। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সিলোনিয়ার ডাকাতিয়া নদীর খাল ধরে ছুটছে ত্রাণ বোঝাই স্পিডবোট। এভাবে ছুটে চলার আর 7 কিলোমিটার পরেই দেখা মিলবে রাজাপুর বাজার। সেখানে হাজারো পরিবার পানিবন্দী। খাল ধরে মিনিট 20 চলার পর চোখে পড়ে মানুষের চিৎকার আর ত্রাণের জন্য ছুটে আসার দৃশ্য। খালের পানিতে তলিয়ে গেছে গ্রামটি। টিনের ঘর ছেড়ে পাকা ভবনের ছাদে আশ্রয় নিয়েছে বহু পরিবার। তাদের দরকার বিশুদ্ধ পানি আর খাবার। আসতে পারতেছে না, এই জন্য তানও দিতে পারতেছে না, সবগুলো তান হেদিকে দিতেছে মানুষে ব্যাঙ্গাত করে। থাকার কোনো ব্যবস্থা নাই, নানাদের বাড়িতে থাকি। মাঠ ঘাট আর সড়ক ধরে ছুটে চলা স্পিডবোট পৌঁছায় রাজাপুর ইউনিয়নে। জয়নারায়ণপুর গ্রামে এভাবেই পানিবন্দী পরিবারগুলো। শুকনো মুড়ি ছাড়া টানা 7 দিন জোটেনি কিছুই। অবশেষে অবসান হয়েছে তাদের ত্রাণের জন্য অপেক্ষা। এখানে আজকে 7 দিন ধরে কোনো খাবার ঢুকে নাই, বুঝছেন। আমরা ছাত্ররা সবাই আজকে অনেক দিন ধরে চেষ্টা করতেছি, এখানে খাবার ঢুকে নাই। আজকে পাইছি আর পাইনি। আমি আজকে 8 দিন পরে আমি এখানে আসছি। এখানে প্রচুর কষ্ট হইতেছে, কোনো খাওয়া দাওয়ার কোনো ইয়ে নাই, ব্যবস্থা নাই। অনেক মানুষ ওইদিকে যাইতেছে কিন্তু এদিকে আসতেছে না। মনে হচ্ছে সবাই খাইছে কিন্তু সবাই কি খাইতে পারতেছে। এই গ্রামের মতোই অনাহারে অর্ধাহারে দিন কাটা মানুষগুলোর পাশে দাঁড়াতে এগিয়ে আসছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। আছে এনজিও আর বিত্তশালীরাও। তাদের সাথে সমন্বয় করে প্রত্যন্ত গ্রামগুলোতে ত্রাণ পৌঁছানোর কথা জানান এই সেনা কর্মকর্তা। এখন আমরা যে বিষয়টা সবচেয়ে বেশি দেখতেছি যে দাগনভূঞা যে উপজেলা যেখানে আছে, যে সর্ব দূরে যে গ্রাম যেগুলো আছে ওখানে আমরা ত্রাণ পৌঁছে দেওয়ার খুব চেষ্টা করতেছি এবং আমরা যে ওখানে ত্রাণ দিয়ে আসতেছি। আমরা প্রায় 10 টন মাল নিয়ে আসছি। একটা প্রতিটা ব্যাগের ভিতরে আপনার 10 কেজি মাল, শুকনা খাবার, চাল ডাল সহ। দক্ষিণ জয়নারায়ণপুর একেবারে প্রত্যন্ত একটি এলাকা এবং এই জায়গাটিতে এখন পর্যন্ত ত্রাণ আসেনি। কয়েকদিন টানা অনাহারে এখানকার সাধারণ মানুষ। এখন ত্রাণ পেয়ে তারা সবাই খুশি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, ফেনী।